রাত তখন প্রায় 11টা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। একটা ছোট্ট টিনের ঘরের ভেতর বসে আছে রাহুল। তার সামনে খোলা একটা পুরনো ডায়েরি। আজ বাবার মৃত্যুর 1 বছর পূর্ণ হয়েছে। ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ একটা চিঠি বেরিয়ে এলো। চিঠির ওপরে লেখা, আমার ছেলের জন্য। রাহুলের হাত কাঁপতে শুরু করল, কারণ এই হাতের লেখা তার বাবার। রাহুলের বাবা ছিলেন একজন সাধারণ মানুষ, পেশায় একজন ভ্যান চালক। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষটার জীবন কেটে যেত, কিন্তু কখনো নিজের কষ্টের কথা কাউকে বুঝতে দিতেন না। সব সময় মুখে একটা হাসি রাখতেন। রাহুল ছোটবেলা থেকেই দেখত বাবা প্রতিদিন সকালে বেরিয়ে যেতেন আর গভীর রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। মা বলতেন, তোর বাবা নিজের জন্য কিছু কেনে না, শুধু তোদের ভবিষ্যতের জন্য বাঁচে। তখন ছোট ছিল রাহুল, এসব কথার গভীরতা সে বুঝত না। একদিন স্কুলে সবাই নতুন জুতো পরে এসেছিল, শুধু রাহুলের জুতোটাই ছিল ছেঁড়া। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। বাড়ি ফিরে রাহুল রাগ করে বলল, আমি আর এই জুতো পরে স্কুলে যাব না, সবাই আমাকে অপমান করে। সেদিন বাবা চুপচাপ তার কথা শুনেছিলেন, কোনো উত্তর দেননি। পরদিন সকালে বাবা একটা নতুন জুতো এনে দিলেন। রাহুল খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল, কিন্তু সে খেয়াল করেনি সেদিন বাবার নিজের স্যান্ডেলটা পুরো ছিঁড়ে গিয়েছিল। তিনি খালি পায়েই কাজে বেরিয়ে গিয়েছিলেন। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। রাহুল কলেজে উঠল। তার অনেক স্বপ্ন ছিল। সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাইত, কিন্তু সংসারের অবস্থা খুব খারাপ ছিল। একদিন রাহুল শুনে ফেলল, মা বাবাকে বলছে, এত টাকার ভর্তি ফি আমরা কোথা থেকে দেব? বাবা একটু চুপ থেকে বললেন, যেভাবেই হোক আমার ছেলে পড়বে, ওর স্বপ্ন আমি ভাঙতে দেব না। কয়েকদিন পর বাবা নিজের বহু বছরের প্রিয় ভ্যানটা বিক্রি করে দিলেন। সেই ভ্যানটাই ছিল সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, তুমি এটা কেন করলে বাবা? বাবা শুধু মৃদু হেসে বলেছিলেন, বাবারা সব হারাতে পারে, কিন্তু সন্তানের স্বপ্ন হারাতে পারে না। এরপর শুরু হলো বাবার আরও কঠিন জীবন। তিনি অন্যের দোকানে মাল টানার কাজ করতে লাগলেন। দিনের পর দিন না খেয়ে থেকেও রাহুলের পড়াশোনার খরচ ঠিকই পাঠাতেন। কিন্তু রাহুল তখন শহরে গিয়ে বদলে যেতে শুরু করেছিল। নতুন বন্ধু, নতুন জীবন। ধীরে ধীরে সে বাবার কষ্ট ভুলতে বসেছিল। অনেক সময় বাবার ফোনও ধরত না। একদিন বাবা ফোন করে বললেন, বাবা, শরীরটা ভালো নেই, তুই কি একবার বাড়ি আসবি? রাহুল বিরক্ত গলায় বলেছিল, এখন খুব ব্যস্ত আছি বাবা, পরে কথা বলবো। সেটাই ছিল বাবার সাথে তার শেষ কথা। দুদিন পর একটা ফোন এলো। রাহুল জানতে পারল তার বাবা আর নেই। হঠাৎ স্ট্রোক করে মানুষটা চলে গেছেন। রাহুল ছুটে বাড়ি ফিরল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঘরের কোণে বাবার পুরনো ব্যাগটা পড়েছিল, তার ভেতরে কিছু ওষুধ আর একটা কাগজ। সেখানে লেখা ছিল, আমার ছেলেটা যেন মানুষ হয়, এটাই আমার শেষ ইচ্ছে। সেদিন প্রথমবার রাহুল বুঝতে পারল, একজন বাবা নিজের জীবনটা নিঃশব্দে শেষ করে দেন, শুধু সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। ডায়েরির চিঠিটা পড়তে পড়তে রাহুলের চোখ ভিজে গেল। চিঠিতে লেখা ছিল, বাবা, যদি কোনোদিন আমি না থাকি, তাহলে মনে রাখিস, তোর হাসির জন্যই আমি এত কষ্ট করেছি। কারণ একজন বাবার সুখ মানেই তার সন্তানের সুখ। রাহুল কান্না চেপে রাখতে পারল না। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ক্ষমা করে দিও বাবা, আমি তোমার ভালোবাসার মূল্য বুঝতে অনেক দেরি করে ফেলেছি। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টির শব্দের মাঝেও মনে হচ্ছিল, কোথাও একজন বাবা এখনো নিঃশব্দে সন্তানের জন্য আশীর্বাদ করে যাচ্ছেন।